নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল হেসে খেলে রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা অসাধারণ রেসিপি এগ 65। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমি 6খানা ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার সেগুলো ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে ভিতরে যে কুসুমটা আছে কুসুমটা আলাদা করে ছাড়িয়ে বের করে নিলাম। আমি আবারও একটা ডিম এরকমভাবেই লম্বা করে কেটে নিলাম, কেটে কুসুমটা আলাদা করে আবারও বের করে রাখলাম। এইভাবে আমি বাকি ডিমগুলো কেটে নেব। এবার আমি এরকম লম্বা করে কেটে কেটে আবারও মাঝখান থেকে এরকমভাবে কেটে সেগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছি। বাকি ডিমগুলো আমি এরকমভাবেই টুকরো করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আমি দিয়ে দিলাম কারি পাতা। এই কারি পাতাটা আমি আগে থেকে ভেজে শুকনো করে সেটা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ডিম, দিয়ে ভালো মতো এটা ম্যারিনেট করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আপনারা ময়দার বদলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, আবার কেউ বেসনও ইউজ করতে পারেন। আমি এখানে আমার আন্দাজ মতো ময়দা দিয়ে সেটা মেখে নিলাম। এবার আমি কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি। আমি এগুলো গোল গোল করে এগুলো একটু ডিপ ফ্রাই আমি করে নেব। এরকম উল্টে পাল্টে আমি এগুলো ভেজে নিলাম। যখন এগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এগুলো তুলে আলাদা একটা থালায় রেখে দেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আবারও দিয়েছি সামান্য পরিমাণে একটু সাদা তেল, দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা রসুন। যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর আগে থেকে ভেজে রাখা এই ডিমের বড়াগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম কারি পাতা, শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়োটা আপনারা আন্দাজ মতো করে দেবেন, কারণ বাচ্চারাই খাবারটা খুব ভালো খায়, সেই জন্য আপনাদের আন্দাজ মতো করে লঙ্কা গুঁড়োটা দিতে হবে। দিয়ে দিলাম সস, টমেটো সস। টমেটো সসটা আপনারা একটু বেশিও ব্যবহার করতে পারেন, কারণ বাচ্চারা একটু সস বেশিযুক্ত খাবারই পছন্দ করে খেতে। দিয়ে যখন এটা একদম একটু শুকিয়ে আসবে ভালো মতো এটা মিশিয়ে নিয়েই আমার আজকের রেসিপি এগ 65 রেডি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানান সেটা কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।